পৃথিবীর সকল দেশ, আপনি উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকান, তারা কিন্তু এই ডেভেলপ হয়েছে উন্নত সমৃদ্ধ শিক্ষা দিয়ে। ইসরায়েল ছোট্ট একটা দেশ, কিন্তু পুরো পৃথিবীকে তারা লিডিং দিচ্ছে, তারা পুরো পৃথিবীকে চোখ রাঙানি দিচ্ছে শুধুমাত্র প্রযুক্তি দিয়ে, শিক্ষা দিয়ে। কিন্তু স্বাধীনতার 53 বছর অতিক্রম করার পরও আমাদের দেশে আজকে সেই মানসম্মত যুগোপযোগী শিক্ষা আজও নিশ্চিত হয়নি। এটা কারণ কি আমাদের খুঁজতে হবে। আজকে আমি একজন শিক্ষক নয়, আমি একজন অভিভাবক হিসেবে আমি রাস্তায় দাঁড়িয়েছি। আমি শিক্ষকতা পেশায় আজ আছি, আমি কাল নাই, কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি একটা অন্ধকার গুহায় আমি ঠেলে দিতে পারি না। আজকে দেখেন, আপনি এই যে একজন শিক্ষক 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা, অনার্স মাস্টার্স পাস করে তারা নিবন্ধন পরীক্ষার 3টি ধাপ পেরিয়ে তারা শিক্ষকতা আসেন, সেখানে বদলি নেই। তারা বাড়ি থেকে 500-1000 কিলো দূরে তারা চাকরি করে, তাদের কোনো বদলির ব্যবস্থাও নাই। তাহলে এই যে আয়নাঘরের মতো এই যে চাকরির যে অবস্থা, যে চরম লাঞ্ছনা বৈষম্যের যে চাকরি, এটা নাকি মহান পেশা, এটা নাকি শিক্ষকতা। তাহলে বলেন এই পেশা কারা আসবে? এই পেশা কারা আসবে? আপনার ক্লাসের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীকে আমি যদি জিজ্ঞাসা করি তুমি ভবিষ্যতে কি হতে চাও, সে বলে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি সচিব হব, আমি আমলা হব, কিন্তু কেউ বলে না আমি শিক্ষক হব। এটা আমার এই জাতির জন্য চরম লজ্জার বিষয়, চরম ঘৃণার বিষয়। আজকে ফিলিপাইন সহ উন্নত রাষ্ট্রগুলোতে তাকান, আজকে শিক্ষকরা প্রথম শ্রেণী মর্যাদা পায়। আজকে আমাদের সচিবরা প্রথম গ্রেডে তারা বেতন পায়, অথচ ওদেশের শিক্ষকরা প্রথম গ্রেডে বেতন পায়। তাহলে এই যে এটা জাতির জন্য চরম ব্যর্থতা। আমার আজকে যদি এই সুযোগটা যদি দেওয়া হতো, তাহলে কি হতো? তাহলে সবচেয়ে মেধাবীরা, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ফার্স্ট শিক্ষার্থী এই শিক্ষকতা পেশা আসতো, আমার শিক্ষায় আমূল পরিবর্তন ঘটতো। কিন্তু আজকে হচ্ছে কি, আমরা আমাদের দেশ থেকে আমরা বহির্বিশ্বে আমরা জনশক্তি রপ্তানি করি, সেই জনশক্তি রপ্তানি করি, তারা সেখানে যায়, সেখানে গিয়ে তারা কুলির কাজ করে, ক্লিনারের কাজ করে। আর আমরা বহির্বিশ্ব থেকে জনশক্তি আমদানি করি, সেটা কি জন্য? এই যে মেট্রো রেল তৈরি করার জন্য, এই যে পদ্মা সেতু তৈরি করার জন্য, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য। এই যে যাদেরকে নিয়ে আসতেছি, তাদেরকে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা আমরা বেতন দিচ্ছি। এই যে দেশের টাকাগুলো, দেশে যে ডলার বিদেশে যে চলে যাচ্ছে, এটা কার ব্যর্থতা? এটা জাতির জন্য লজ্জার বিষয়। আচ্ছা, আমার দেশে এই সন্তানরা যদি আজকে সঠিক শিক্ষা শিক্ষিত হতো, আজকে যদি এখানে দক্ষ শিক্ষক যদি নিয়োগ হতো, মানসম্মত যদি উন্নত মানের যদি সুযোগ সুবিধা দেওয়া হতো, তাহলে এখানে দক্ষ শিক্ষক, মানসম্মত শিক্ষক আসতো। আপনি তেল কম ভাজা মসমসে এটা দিয়ে কখনো আপনি উন্নত সমৃদ্ধ অন্য কিছু আশা করতে পারে না। গত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 16 বছর শুধুমাত্র আমাদের উন্নয়নের স্লোগান দিয়েছে। মেট্রো রেল করেছে, ওই যে টানেল করেছে, ওই যে পদ্মা সেতু করেছে, এই সমস্ত লামসাম উন্নতি দিয়া তারা এই জাতিকে উন্নত সমৃদ্ধ করার তারা মানে একটা অপপ্রচার চালিয়েছে। আসলে এটা দিয়ে একটি জাতি উন্নত সমৃদ্ধ হয় না। একটি জাতি উন্নত সমৃদ্ধ হতে হলে মূল হচ্ছে শিক্ষা। আজকে এই বিপ্লবী সরকার, ছাত্র জনতা, আমার ছাত্র রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আমি এই আন্দোলনে শরিক হয়েছি, আমার ছাত্ররা জীবন দিয়েছে, আমরা রাত বিরাতে আমরা বাগানে কাটিয়েছি। আমরা এই বৈষম্যের জন্য এই